হাই গাইস, আমি শোভন। আমার নতুন ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। আর গাইস দেখো মেঘলা আকাশ, আর ওই দিক থেকে মেঘ আসছে, বৃষ্টি হতে পারে সম্ভবত। আর এক্ষুনি তো উঠেছি, মাত্র উঠে গেছি। এখানে আম খুঁজছিলাম, কিন্তু গাইস আম ফাম পড়েনি দেখছি একটু। কালকে এত জোরসে ঝড় বৃষ্টি হলো, টলে আম পড়েনি কিছুই। না বড় বড় আম হয়ে গেছে হয়তো, ওই জন্য আম পড়েনি। দেখো এলে হাত পেয়েছে, দেখো হাত পেয়েছে, এত ছোট গাছ। অলরেডি ঠাকুমা 10-15 কিলো আম পেড়ে অলরেডি আচার বানিয়ে নিয়েছে। গাছ দেখো ওই দিক থেকে মেঘ আসছে, ওই জন্য তাড়াতাড়ি রেডি হচ্ছি খেয়ে করে। হ্যাঁ, ওখানে বিদ্যুৎ চমকাচ্ছে আবার। তো গাইস তাড়াতাড়ি রেডি হচ্ছি, খেয়ে করে স্নান করে কাজে যেতে হবে। আর খাবার অলরেডি রেডি অ্যাকচুয়ালি। এই দেখো সকাল সকাল কি খাবো। কে রে তুই? সকাল সকালে পান্তা, লঙ্কা আর আলু মালা গাইস, সেটা খেয়ে করে। আচ্ছা দেখো, দুপুরে লাঞ্চটা এখন করে নিচ্ছি, আর এখন করে টিফিনটা দুপুরে করে নেবো গাইস। এটাই। এখন কটা বাজে দেখো, 9টা বাজতে যায়। তো গাইস খেয়ে করে কাজে হবে এক্ষুনি। আচ্ছা আচার খাই, পান্তা ভাতের সাথে আচার কি খায়? আচার খাবো নি আমি। কি বল আচার তো? আর আচার পান্তা ভাতে আচার। আগে ফোনটা ভাঙবো, তাহলে ব্লগটা বন্ধ হবে, তারপর খাইতে বসবো। আচ্ছা খাবো নি না, পান্তা ভাতে কে আচার খায়? পান্তা চাটা খাইতে নি? পান্তা ভাতে খাইতে। আর চার্জ দেবো মোবাইল আমি এক্ষুনি। আমি মোবাইল ওখানে চার্জে দেবো। কোনো আমার খাবি তো? পান্তা ভাত কিলো খাবি তুই? না না কইব নি? হ্যাঁ তোমাকে কইতে হবে নি। হ্যাঁ তুমি খাইতে বসো। ও মা, নুন দিছ? নুন এই তো ভাত আছে। গাইস দোকানে ভিডিও বানাচ্ছি, জল দেবো হাতে, একটু জল ঢেলে দাও। ক্যামেরা করতে ওই জন্য এই হয়েছে। গাইস দেখো পান্তা ভাত আমার ফেভারিট খাবার অ্যাকচুয়ালি দেখা যায়। আর গাইস আমার ভিডিওটা কত দূর বা কোথায় পর্যন্ত পৌঁছাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ওখানে কাল ঝড় বৃষ্টি হয়েছিল নাকি একটু কমেন্ট করে জানাবেন গাইস। জল আরে ভোল্টেজ কি আছে? ভোল্টেজ আছে। আর গাইস কার কার এই পান্তা ভাত খেতে ভালো লাগে ওটাও জানাবেন, আমার তো খুব ভালো লাগে। গাইস দোকানে ভিডিও বানাচ্ছি কারণ বৃষ্টি চলে আসবে এক্ষুনি, আর আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আমার যে বর্ষাতিটা ছিল না, ওটা ছিঁড়ে গেছে, তো আমাকে ছাতা নিয়ে যেতে হবে। যদি বৃষ্টি পড়ে তো ছাতা নিয়ে গেলে পুরো ভিজে যাবো আমি। এই জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ না পৌঁছানোর টাইম 9টায় থাকে, অলরেডি 9টা বাজতে যায়। আগে বৃষ্টি পড়ে জুতো দোকানে উপরে পেপার কিনবো, জুতো দোকান বিছাবো, তারপরে না তো জুতো দোকানে না দরকার নেই। এমন মনে হাই গো, হাই গো কোন দিদা? হাই হাই গাইস অলরেডি এসে গেছি দোকানে, আর এসেছি অনেকক্ষণ আগে থেকে, কাজ ছিল বলে ভিডিও বানাইনি। আর এই দেখো রেকর্ড মারছি, আর তেমন কোনো কাজ নেই গেছে, রেকর্ডটাই মারছি বর্তমানে। আর রেকর্ড মারার পর কয়েকটা মেডিটেশন আছে, ওটা করবো। গাইস একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, একটু গাইস কম্প্রোমাইজ করে না, কারণ সাইডেই রাস্তা আছে, তো একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে। আর এক্ষুনি এইটা চেক করেছিলাম কালকে এমআই 243 করেও হেরে গেছে। কি হচ্ছে? 250 রান চেস হয়ে যাচ্ছে আইপিএলে। এই দেখো এটা চেক করেছিলাম। আর গাইস আজকেরও ভালো খেলা আছে, কিন্তু গুজরাট টাইটেন এতটা টপ ক্লাস কোয়ালিটি না মনে হয় আমার। যেমন কালকে একটা ম্যাচ ছিল
রাজস্থান পাঞ্জাব এটা ভালো লেগেছিলো। আর কালকে না তার আগের দিন, কালকে এমআই এসআরআইচ ভালো লেগেছিলো। আজকে এটা আছে আরসিবির সাথে গুজরাট টাইটেন। বোরিং যাকে বলে, বোরিং, টোটালি বোরিং লাগবে, কারণ এতটা টাফ টাইম দিতে পারবে না বেশ অন্তত। তো আগেবারে প্রেডিকশান করেছিলাম যে বিরাট 100 মারবে, কিন্তু 100 কি মারবে, অপোজিট দলে তারা রানই করেনি, মারবে রে বসে থেকে তাহলে। সিরিয়াসলি আজকে যদি গুজরাট ফার্স্ট খেলে তো খেলা দেখবোই না আমি, একবার সেকেন্ড আরসিবি খেলাটাই দেখবো, জাস্ট ওয়েট করে আছি। দেখো এরপরে যেটা ম্যাচ আছে রাজস্থান দিল্লি, এটাও রাজস্থান ভালো খেললেও দিল্লি এত ভালো খেলতে পারবে না। রাহুল আছে, দেখা যাক কী হয়। তাও মিনিমাম আছে গুজরাটে থেকে, তাও তো আছে মিনিমাম এটাতে। আর কালকে কী বার, কালকে শুক্রবারে আছে, তার মানে রাজস্থান আর দিল্লি আছে। শনিবারে হয়ে গেল, শনিবারে গাইস এমআইসিএসকে, আর রবিবারে এসআরএইচকে, আর ফালতু টিম। ব্যাংকে যে একসাথে ডিপিটি লিঙ্ক নাকি যে আধার কার্ডে, ওটা কি কীরকম কি বোঝা যাবে কোন অ্যাকাউন্টটা আছে? ওটা তোমার কতগুলো অ্যাকাউন্ট টোটাল? আমার 4খানা আছে। সবার প্রথম যে ব্যাংকটা খুলছিল সেই ব্যাংকটাই যুক্ত আছে, সবার প্রথমে যে ব্যাংকটা খুলছিল। সেইটা কেটে দিয়ে ওখানে আমি যদি অন্য অ্যাকাউন্ট যোগ করবো কি, সেটা বাদ দিয়ে আসি? তা তোমাকে ব্যাংকে গিয়ে ওই যে অ্যাকাউন্টটা করতে যাবে ওটা কেওয়াইসি জমা দিতে হবে ব্যাংকে। কেওয়াইসিটা আমি কিছুদিন আগে জমা করছি তো। কেওয়াইসি কি হয়েছে? হ্যাঁ, আমার হয়েছিল, অ্যাকাউন্টে প্রবলেম হয়েছিল, আমি কিছুদিন আগে কেওয়াইসি জমা করি, আবার আধার লিঙ্কিং করি। তাহলে যুবতী যেন করো তো। হ্যাঁ, যুবসাথী টাকা সবে ঢুকছে, কিন্তু আমার ফার্স্টবারে ঢুকছে, কিন্তু সেকেন্ডবারে কি ডিপিটি না কি করে তাটা পেলে, ওই জন্য ওটা কোন অ্যাকাউন্টে ঢুকছে তো কোনো জানা যায়। সব অ্যাকাউন্টে চেক করো। আমার সেই দুটো অ্যাকাউন্ট আমার হয়েছে, অনেকদিন আগে খোলা হয়েছিল, দুটো পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট, সেটা বন্ধ হয়েছে। ওই জন্য বলি সেটাই ঢুকে গেলে তাহলে বন্ধ হয়েছে, টোটালি পুরো অফ হয়েছে। মানে তোলার তাতে কোনো লেনদেন অনেকদিন হয় না। অ্যাকাউন্ট চেক করো, ঢুকিয়েছে মনে হয় আমার। অ্যাকাউন্ট চেক করো, অ্যাকাউন্টে ঢুকে গেছে। বন্ধ হয়ে গেলে পুরোপুরি হবে। অ্যাকাউন্ট চেক করো ব্যাংকে গিয়ে, অ্যাকাউন্টে ঢুকে আছে। অথবা যদি মাইনাস টাকা থাকে, টাকা কেটে নেবে, ব্যাংকই টাকা কেটে নেবে। টাকা ঢুকে গেছে মনে। আর আমি করে ওটা তাহলে ওটা আচ্ছা ঢুকছে আমি করে ওখানে আমি ও অ্যাকাউন্টে আর পরে যদি ঢুকে ব্যাংকে কেওয়াইসি জমা দিচ্ছে, বা কেওয়াইসি করতে 1 মাস লাগবে তো মিনিমাম এসবিআই। না, আমি আমার কোনটাই ব্যাংক, আমি 1 মাস না, আমার হয়েছে 6 মাস মতো জমা দেওয়া হয়েছে কেওয়াইসি। 6 মাস যদি জমা দাও, তাহলে ডিটিপি লিঙ্ক আগের ব্যাংকে কি করে আছে? তাহলে ডিটিপি লিঙ্ক যেটা আছে তো জানিনি, কোনটাই আছে জানিনি, ওইটা জানবো বলি যে কোন অনলাইনে জানা যাবে না। ওটা কীরকম জানবো? ব্যাংকে যেয়ে জানতে হবে? ব্যাংকে গিয়ে জানতে হবে তোমাকে। মেন তাহলে পাঞ্জাব ব্যাংকে পুরোপুরিভাবে ক্লোজ করতে হবে, পুরো বন্ধ করে দিতে হবে একবারে, মানে অ্যাকাউন্ট যেন চালু না থাকে, তবে হতে পারে একমাত্র। ব্যাংকে যাও, দেখো কি বলে। আচ্ছা, ঠিক আছে। আগের বারে আমার টাকাটা দেরিতে ঢুকলো, আমি এবারে বলি যে এবারে কি আমারও সেম প্রবলেম। আমি যে ব্যাংক দিচ্ছি সেই ব্যাংকে ঢুকে, আমার ডিটিপি লিঙ্ক যেটা প্রথম ব্যাংক সেটা সব অন্য ব্যাংকে ঢুকে করে। আমারও পাঞ্জাব ব্যাংক বন্ধ ছিল, দেখি না সাথে টাকা ঢুকছে 9 তারিখে টাকা ঢুকছে। এই মাসে আবার টাকা ঢুকে নাকি দেখতে হবে। আমার দ্বিতীয় কিস্তিও তো ঢুকছে, ঢুকছে আমার না ঢুকে ভাই আমাকে ঢুকছে দ্বিতীয় কিস্তি, মানে এপ্রিলেতে তো এপ্রিলে ঢুকছে। ওটাই তো বলি, এপ্রিলে যে ব্যাংক দিচ্ছে সেই ব্যাংকে ঢুকবে না, যেটা আধার কার্ড দিতে সেটা ঢুকবে। ব্যাংকের একটা আছে, ব্যাংকের ওটাই ঢুকছে, ব্যাংকের ডবল অ্যাকাউন্ট আছে, ব্যাংকের অন্যটাই ঢুকছে, প্রথমটা যেটা আছে সেটা ঢুকছে। কাস্টমার এসেছিল, ওই ডিটিপি লিঙ্ক নিয়ে কথা বলছিল, কারণ এবারে যুবসাথী এত খারাপ কাজ করেছে। কী করেছে কি, আধার কার্ডে যে অ্যাকাউন্ট ফার্স্ট যুক্ত হয়েছে সেই অ্যাকাউন্টে টাকা ছেড়েছে।
তো আমারও সেম প্রবলেম, আমি যে অ্যাকাউন্ট দিই সে অ্যাকাউন্টে ঢুকে নিই, আধার কার্ড যেটাতে ফার্স্ট করেছিলাম সেটা ঢুকেছিল, আর সেটাতে আমার গাইস মাইনাস করেছে 5,000 টাকা। তো ঢোকা মাত্র ব্যাংকে দিয়ে দিচ্ছি। তো সব কাস্টমারের একই প্রবলেম, একজন এসেছিলো কাস্টমার বলছিল যে কী করে চেক করা যায়, বলছে ব্যাংকে চলে যাও, হতে পারে। আর এবারে দেখা যাক ঢোকে কি ঢোকে না, কেননা যদি টিএমসি থাকে তবে ঢুকবে, না হলে তো ঢুকবে না। আবার যদি বিজেপি আসে তারা হয়তো করতে হয়তো কী বলে জুন মাস লেগে যেতে পারে। তো এটি চলছে। আর আপনাদের কার কার সেম প্রবলেম হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। আর গাইস যাদের যাদের আমার ভিডিওটা একটু ভালো লাগে গাইস প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, আর একটু শেয়ারও করে দেবেন। গাইস বাই বাই, পরে দেখা হচ্ছে পরের ব্লগে। হ্যাঁ তার না না তার রাখিনি মানে তার দরকার আকুল কেন ওই মানে পাকার বন্ধু তার না মানে তার রাখিনি।